রোজা রাখার পর কলিজাটা শুকায়া যায়, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির অভাব নাই, ঘরের মধ্যে পানি, দরজা লাগায় যদি খায় কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? ওযু করতে যায় পানি খাইলে কেউ দেখবে না, দেখবে কি? এ নবীর উম্মত, ঘরের দরজা লাগায় পেট বইরা খাইলে বিবিও দেখবে না, ছেলে মেয়েরাও দেখবে না, সমাজের মানুষ দেখবে না, ইমাম সাহেব দেখবে না, দেখবে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা বান্দি রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে সওয়াব দিয়া দিব। এ নবীর উম্মতের দল, রমজানের প্রত্যেক দিন ইফতারির সময় আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীরে জান্নাতে দিয়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ জাহান্নামীরে জান্নাতে দেয়। বান্দা যখন ইফতারি দিয়া নাড়াচাড়া করে, আমার আল্লাহ ফেরেশতা করে জিগায়, ফেরেশতারা তো বলছিল বান্দা বানানোর প্রয়োজন নাই, আমার আল্লাহ কয় ফেরেশতারা, আমার বান্দা কেন খায় না? আমার বান্দার সামনে কত শরবত, কত রকম ইফতারি, খানার কোনো অভাব নাই, কেন আমার বান্দারা খায় না? আল্লাহ কয় একমাত্র আপনার ভয়ের কারণে খায় না। আল্লাহ কয় রে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার রোজাদার বান্দাদেরকে আমি মাফ করিয়া দিলাম। এ নবীর উম্মতের দল, একটা রোজার কত দাম, কত দাম! বলে একটা কাক জন্মের পর থেকে যদি 1000 বছর হায়াত পায়, কাকটা যদি উড়তে থাকে, উড়তে 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 1000 বছরে যতটুক যাবে, কোনো বান্দা বান্দি যদি একটা রোজা রাখে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে ওই পরিমাণ রাস্তা দূরে সরায়া দেয়। এ নবীর উম্মতের দল, এই জন্য বলে যাই, আল্লাহ বললেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? প্রত্যেকে ওয়াদা করব একটা রোজা ছাড়বো না, কারণ রোজা কার জন্য? আরো জোরে কর, কার জন্য? এ নবীর উম্মতের দল, অনেকে মনে করে আগামী বছর রোজা রাখবো, না না বাবা, আগামী বছর রোজা পাইবা কোনো গ্যারান্টি আসেনি, আসেনি। আগামী বছর রোজা পাইবা কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুবক ভাই, রমজান মাস সামনে আসতেছে রে বাবা, রমজানের রোজাগুলা রাখার জন্য ওয়াদা করে নাও। অনেকে আছে আবার সন্তানের রোজা রাখায় না, মায়া করে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। না না, এই স্বাস্থ্য ভালো রাখার মালিক কে? আর জোরে কোন কে? এই স্বাস্থ্য ভালো রাখার মালিক হলো আমার আল্লাহ। বলে সন্তানের রোজা রাখাইবেন, সন্তানের যদি রোজা না রাখান, এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা করে দিবে। বলবে আল্লাহ আমি রোজা রাখতে চাইছি, আমার মা বাবা আমার রাখতে দেয় নাই, আল্লাহ রোজা ওরা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য সামনে 2 দিন পরে রমজান মাস, কপালটা বড় ভালো, আমাদের হায়াত আল্লাহ এই পর্যন্ত বাড়ায় দিছে। এই যুবক ভাই, নিজে রোজা রাখবো, ঘরের মধ্যে রোজার আইন করে দিব, কারগুজারি করে দিব। সবাই 10 বছরের থেকে বড় সবাইকে রোজা রাখা লাগবে রে বাবা। এরে যুবক ভাই, ও পর্দার আলের বাগো, রমজান মাস আমল বাড়ায় দেওয়ার মাস, রমজান মাস বেশি বেশি ইবাদতের মাস। কারণ একটা নফল, একটা ফরজের সমান সওয়াব হবে। আমার আল্লাহ সওয়াবকে 70 গুণ বাড়ায় আমল নামায় দিয়া দিবে। এই জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ, ও নবীর উম্মতের দল, কোরআন তেলাওয়াত এখন ঘর থেকে উঠে গেছে, কথা কয় না। ঘরের মধ্যে এখন কোরআনের আওয়াজ নাই, ঘরের মধ্যে এখন টেলিভিশনের আওয়াজ, ঘরের মধ্যে এখন বড় বড় মোবাইলের আওয়াজ পাওয়া যায়। 2 বছরের বাচ্চারে এখন কার্টুন না দেখাইলে খানা খাইতে চায় না। বিশাল একটা রোগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাচ্চার বয়স কয় বছর?
কিন্তু কার্টুনের সে কি বুঝে? কার্টুন না দেখলে খানা খায় না। আসেরা নাই, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই। মুসলমান কোরআনটারে সাইরা দিছে, গজব তত বেশি আসছে। যেদিন মুসলমান কোরআনকে আঁকড়ায় ধরবে, ওই দিন মুসলমানের শান্তি আবার ফিরে দিবে কে? এর নবীর উম্মতের দল। কোরআন তো এমন এক কিতাব, এই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। ওই কোরআন বেঈমানেরা বন্ধ করার পায় তারা চালাইছে 1400 বছর ধরে, এখনো চালাইতে আছে। পারবেনি বন্ধ করতে? আপনারা কি কোন পারবে? গত 2 দিন আগে দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী বলে বাংলাদেশে নাকি মাদ্রাসা বেশি হয়ে গেছে, এই জন্য নাকি প্রাইমারি স্কুলে ছাত্র নাই, নুরানি মাদ্রাসা নাকি বেশি, এদেরকে একটা আওতায় আনা দরকার। আমি কই নুরানি মাদ্রাসার উপরে কোরআনের উপরে হাত তুলবি, জুতা পিডা করে মানুষ নামায়া দিবা। নুরানি মাদ্রাসায় সিলেবাস ভালো, ছাত্র বেশি, টাকা আমরা দেই না, বরং আমগরে টাকা দেয়। আর তোমরা উপবৃত্তি দিয়া, টাকা দিয়া, ড্রেস দিয়া, খাওন দিয়েও ছাত্র পাও না। তার মানে খবর নিয়ে দেখো একটা প্রাইমারি স্কুলে পড়ালেখার বংশ নাই। ঠিক কি বলেন? ওরা কোরআনটার বন্ধ করার পায় তারা চালাইছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় বন্ধ করতে পারবেনি। এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এ নবীর উম্মতের দল। মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়। বাবা কোরআনের দাওয়াত দেয়। কোরআন তো এমন একটা কষ্টি বাতুরের নাম, এটার সাথে যারা সম্পর্ক লাগাই দিব ওদেরকে দামি বানায় দিবেন কে? মায়ার নবী দাওয়াত দেয়। মিস্টার আবু জাহেল এই বাটপারে কয়, মানুষের দেখলে দাঁড়ায় দাঁড়ায়, রাস্তার কিনারায় দাঁড়ায়, একা খবরদার এই দিকে যাইবা না। কোন দিকে? এই দিকে, এই রোডে যাইবা না। তাই কেন? এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ বলেন। কারে পাগল কয়? এই জোরে করে কারে? মানুষ কয় পাগল কয়, হ্যাঁ কয় যেহেতু আরসি তাহলে পাগলটারে দেখেই যাই। কারণ মানুষের অভ্যাস, যেই দিকে বাধা বেশি ওই দিকে যায় বেশি। আপনি কেউ বলবেন যে ভাই কথাটা কইছি তোমার, কেউ কইও না, দেখবেন এই কথাটা বেকার আগে কয়ে দেয়। ঠিক কেউ বলেন? যেই দিকে বাধা বেশি ওই দিকে যায় বেশি। নবীর এবার এইদিকে একটা পাগল আছে রে বাবা, বলে এইদিকে একটা পাগল আছে। এবার মানুষ কয় আইসি যে তুই পাগল দ্বারে দেখেই যাব। এ নবীর উম্মতের দল, সব মানুষগুলো ওই দিকে রওনা হয়ে গেছে রে বাবা। তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। আল্লাহ কোরআনে বলেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই সূরার মধ্যে বলে তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। আমরা বলি আল্লাহ কেন এত মায়া করে আমাদেরকে বানাইলেন? আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় গোলাম সব বানাইছি তোর জন্য, আর তোরে বানাইছি আমার গোলামের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ কয় চাঁদপুরের মানুষ, নদী দিলাম
নদীর মধ্যে মাছ দিলাম, গাছ বানাইলাম, গাছের মধ্যে ফল দিলাম। আমি আল্লাহ সব বানাইছি তোমার জন্য, আর তোমারে বানাইছি আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না রে গোলাম। আমি আল্লাহর মা নাই, বাবাও নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই রে বান্দা। আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। তবে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকায় থাকি বান্দা। কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দিবা। এরে চাঁদপুরের মুসলমান আল্লাহরে জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আরো জোরে একটা ডাক দাও যুবক, আল্লাহ আরো মায়ের শুনে একটা ডাক দাও। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझे से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে চাঁদপুরের মুসলমান ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। এতবার আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে কি পারে না, কারণ কত বক্তা বয়ান করে বাসায় যাইতে পারে না, লাশ হয়ে গেল। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল চাঁদপুর হয়ে যেতে পারে, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে না যুবক। ও যুবক ভাই, কিছুদিন আগে ভোলায় বয়ান করেছিলাম, বয়ান করে লঞ্চে চড়ে ঢাকায় আসতেছিলাম, লঞ্চের কেবিনে ঘুমাই, মোবাইলের ইনবাজি রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ। আমি বললাম কে আপনি, কেন কাঁদেন? বলে হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি, দোয়ার জন্য ফোন দিছি। আমি বলি কি হয়েছে বাবা, কান্না করেন কেন? বলে গতকালকে রাতে আপনার ডান পাশে যেই যুবকটা বৈশা বৈশা বয়ান শুনছিল, ওই যুবকটা ভোর রাত্রে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা চাঁদপুরের যুবক, বাইরে দাঁড়ায় থাকিস না রে যুবক ভাই, এখনো ময়দানে অনেক জায়গা খালি, ঘুমায়া ঘুমায়া জীবনে কত রাত কাটায় দিছ, বন্ধু বান্ধবের লগে আড্ডা মাইরা মাইরা কত রাত কাটায় দিছ বাবা। আয় আয় আয়, আজ একটু ময়দানে আয় রে যুবক। ও যুবক ভাই, বাড়ির কাছে মাহফিল, মাহফিলে আসতে পারো নাই, কপালটা বুঝি পুইরা গেছে বাবা। একটু ময়দানে আয়, কারণ মায়ার নবী জানিয়ে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এরে চাঁদপুরের মুসলমান, ও রঘুনাথপুরের বাবারা,
আবার অনেকে মনে করছে আরে হুজুরে ঢাকার থেকে এসে কি আর বয়ান করব, আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানিনি? এবং কিছু পণ্ডিত প্রত্যেকটা এলাকায় আছে না নাই? ওরা হুজুরগো থেকে বয়ান আমরা কম জানিনি, আসেনি? জুমার দিন দেখবেন দোকানে এসে বসে রয়েছে, কপাল ফুরায়, মসজিদে যায় না। হুজুর যখন নিয়তটা বাঁধতে যায় হাফিজ দিয়ে আল্লাহু আকবার, আছে না নাই? কপাল পোড়ায় বাড়ি থেকে আসছে আগে, কিন্তু দোকানে বসে আড্ডা মারছে, কথা বলে না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না? মক্কায় গিয়া নামের আগে লাগায় হাজি সাহেব, ঠিক না? আসেনি এরকম? হাজি সাহেব লাগাইছে, কিন্তু হাজি সাহেব দাঁড়িয়েও নেই, মোসো নাই। হ্যাঁ, মসজিদে যায় না, সার দোকানে বসে কম দাঁড়িয়ে হুজুর টুজুর কি বন্ধ করবো, আসেনি এমন? একটাকে ধরছিলাম, কই জানেন তো বেশি ইসলাম, বলেন তো গোসলের বরস কয়টা? কয় জানি জানি, গোসলের বরস 3টা। আমি কি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। বহুত ইসলাম জানে, হুজুরের থেকে বেশি জানে। ওই 3টা দিয়ে গোসল করে না সবসময়, মনে করে সেরি ফরজ, বাপদাদা ফরজ বানায় ঠিক গেছে, সাবান, গামছা, এমন জানে আর কি। হায় হায়, এক লোকের প্রশ্ন করেছে, হুজুরের করতে কি ইসলাম কম বুঝি নাকি? ইমাম সাহেব খুব আবার একটু ধরেনি, হ্যাঁ রে ধরবো একদিন সবার সামনে। আপনি সবসময় কারণ হুজুরের থেকে কম জানিনি, কম জানিনি, বলেন তো কাতকামতি সলা, কাতকামতি সলা অর্থ কি? কিরে কি কমে হে দেয় যে কাতকামতি সলা করে মানুষ খারায়, হে এটার অর্থ হলে কাতা সোজা করেন, কাতা সোজা করেন। এমন পণ্ডিত আছে নাই? এ নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরে রঘুনাথপুরের মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আয়াত হলো একটা, কিন্তু হুকুম দিছে আল্লাহ 2টা, হয় না? জোরে বল। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এ বান্দারা দুনিয়া যাওয়ার পরে 1 নম্বরে গোলামি চলবে আমি আল্লাহর। কার? কার গোলামি? কে কয়? আল্লাহ কয় আমার গোলামি চলবে, পীরের গোলামি চলবে না, নেতার গোলামি চলবে না, পাশের বন্ধু রাষ্ট্রের কোনো গোলামি চলবে না, ঠিক কিনা বলেন? এই জমিনে গোলামি চলবে কার? এরে রঘুনাথপুরের মুসলমান, আল্লাহ পাকের গোলামি আল্লাহ কাদেরকে বললেন? বলে আমার আল্লাহ বলেন গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, কারো গোলামি চলবে না, দেব দেবীর গোলামি চলবে না রে বাবা। আল্লাহ বলেন আমার গোলামি তাদের জন্য যারা ঈমান এনেছে। আল্লাহ বলেন ঈমানদারের জন্য আমার গোলামি, যাদের ঈমান নাই তাদের জন্য আমার গোলামি নাই, বিধান নাই, কিচ্ছু নাই, ওরা তো কাফের। এ নবীর উম্মতের দল, আমরা ছোটবেলা মাদ্রাসায় মক্তবে পড়েছি, ইসলামের ভিত্তি কয়টি? সবাই কয় না দি? ইসলামের খুঁটি কয়টি? 5টি। 1 নম্বরে কি? ঈমান, ঈমান, ঈমান। জোরে কোন 1 নম্বরে কি? আরো জোরে কোন, জোরে বলেন কি? 1 নম্বরে ঈমান। আমাদের সকলের ঈমান আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে, এই জন্যই তো মাহফিলে আসতে পেরেছি। সুবহানাল্লাহ বললেন। আমার ঈমান আমাকে মাহফিলে নিয়ে আসছে,
এই রাত্র এখন বাজে কয়টা বলে 11:15 বাজে, এখনো বসায় রাখছে। সুবহানাল্লাহ বললেন না? এবার ঈমান যেহেতু আছে, ইসলামের দ্বিতীয় ভিত্তির নাম হলো নামাজ। নামাজ এত দামি সম্পদ রে যুবক, ও বর্তমানের মাগো, এত দামি সম্পদ নামাজ। আমার আল্লাহ এই নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে। সুবহানাল্লাহ বলেন। 82 জায়গায় আল্লাহ বলল নামাজ কায়েম করো। এবার কায়েম অর্থ কি? সমাজের মধ্যে লুঙ্গি কায়েম হয়ে গেছে, 70 টাকা কায়েম হয়ে গেছে। যেই ডাই 70 না ডাই কাটে ওইটারে আমরা কই কি? মাশাআল্লাহ, একজনে কইছে কি? ওরে কয় পাগল। কারণ সবাই লুঙ্গি পইরা আটে, প্যান্ট পইরা 70টা ডাইকা আটে, এটা কায়েম হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমান যেদিন 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়বে, ওই দিন সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই নামাজ নবী দুনিয়াতে জানায় দিয়ে গেলেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বললেন। কেন নবী বললেন তোমার ঘরের মধ্যে যদি ঢুকতে চাও তালা লাগানো চাবির বড় প্রয়োজন, চাবি নাই ঘরের মধ্যে ঢুকতে পারবা না। নবী বলেন উম্মতের দল এই নামাজ যদি না পড়ো, নামাজ যদি কায়েম না করো, তুমিও জান্নাতে ঢুকতে পারবা না। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ বান্দার থেকে নামাজের হিসাব নিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, নামাজ এত দামি এক সম্পদের নাম। মায়ার নবী আমার অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ, নবী হাঁটতে পারে না, বেহুশ হয়ে গেছে। এবার এদিক দিয়ে আসরের আজান হয়ে গেল, কিন্তু সূর্য ডুবে ডুবে যায়, নবী নামাজের মুসাল্লায় আসতে পারে না, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে কে পড়াবে নামাজ, কে করবে আজ এখানে ইমামতি, কে করবে? সাহাবায়ে কেরাম একজনে আবু বকর আপনি নামাজটা পড়ায় দেন। আবু বকর কয় না, আমি নবীর মুসাল্লায় দাঁড়াইতে পারবো না। এবার কয় ওমর আপনি পড়ান। ওমর কয় না, আমিও পারবো না, সূর্য কিন্তু ডুবে যায়, নবী আমার বেহুশ, কে ইমামতি করবে নবীর মুসাল্লায় দাঁড়াইয়া? কে নামাজ পড়াবে রে বাবা? সবার সিদ্ধান্ত অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজটা শুরু করলেন রে বাবা। এমন সময় নবীর হুঁশ ফিরে এলো। নবী আম্মা জান আয়েশাকে কয়, আয়েশা রে, মসজিদে নববীতে কি হয় রে আয়েশা? আম্মা জান আয়েশা বলে, নবী গো, মসজিদে নববীতে আসরের নামাজের জামাত চলতেছে। নবী আবার কয়, পর্দাটা সরে দেও, আয়েশা পর্দাটা একটু সরাইয়া দেও। আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা জানলার সরিয়ে দিলেন। নবী কয় ইমামতি কে করে আয়েশা? বলে আপনার সাহাবী আবু বকর ইমামতি করে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবীর কান্নার আওয়াজ, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়িগুলা ভিজে গেছে রে বাবা। আম্মা জান আয়েশা কয়, নবী গো, সাহাবারা নামাজ আদায় করে আপনি কেন কান্না করেন? নবী কয়, আয়েশা আপনি জানেন না, এই নামাজ কায়েম করতে যাইয়া আমি তায়েফের ময়দানে কত মাইর খেয়েছি। আয়েশা আপনি জানেন না, আমি যখন নামাজে দাঁড়াইতাম, সিজদায় যাওয়ার পর উতবা সাহেব আবু জাহেলেরা মিলে আমার পিঠের উপরে উটের পচা নারী বুড়িগুলা ছাপাইয়া দিত। আমি নবী নড়তে পারি না, সিজদা থেকে উঠতে পারতাম না রে আয়েশা। আমার ছোট্ট মেয়ে ফাতেমা দেখতো আমি ঘরে যাই না,
আমার বিবি খাদিজা ফাতেমারে পাড়াই তো দেখ তোর আব্বা কই। আমার মেয়েটা আমার তালাশ করে করে দেখতো আমার পিঠের উপরে ওই উটের নারী বুড়ি গুলা দিয়া উতবা সাহেবারা দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, আনন্দ করতেছে। আমার মেয়েটা ঈশা এই উটের পচা নারী বুড়ি গুলা সরায়া তারপরে উঠাইয়া আমার নিয়ে যাই তোরে আয়েশা। এই নামাজ কায়েম করতে যাইয়া আমি আমার দুইটা দান্দার মোবারক উহুদের ময়দানে শহীদ। ও আয়েশা, এটা আমার কোনো কষ্টের পানি না রে আয়েশা, এটা আমার আনন্দের চোখের পানি। আমি যদি চলিয়াও যাই এখন আমার সাহাবীরা নামাজ আদায় করতে পারবে। এ রঘুনাথপুরের মুসলমান, এই জন্য বলি ভাই, নবী প্রশ্ন আউট কইরা দিয়া গেলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাবটা দিতে পারবে ওর বাকি হিসাবগুলা সহজ হয়ে যাবে, আর যেটা নামাজের হিসাব দিতে পারবে না ওর জন্য বাকি হিসাবগুলা দেওয়া কঠিন হয়ে যাবে বাবা। এই জন্য বলি যুবক, নামাজ কায়েম করো, নিজের ঘরের মধ্যে তুমি নামাজ কায়েম করে ফেলো, তারপরে তোমার সমাজের মধ্যে নামাজের দাওয়াত দাও। এখন কত বাবা আছে 5 ওয়াক্ত নামাজি, পোলায় নামাজ পড়ে না, মাইয়া নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আছে না নাই? এ তুমি বড় নামাজি মনে করো নামাজ পড়া জান্নাতি হয়ে যাইব? না 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 না, তুমি নামাজ পড়া জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানেরা নামাজ না আদায় করবে বাবা। বলে একটা ঘটনা আসছে, আপনারা তো দাওয়াতে তাবলীগের মানুষ, এই এলাকায় দাওয়াতের তাবলীগের কাজ বেশি না কম? জোরে গন, আপনারাই তো বয়ান করেন। বলে একটা জাহাজ সাগরের মধ্যে দিয়া চলতেছে, জাহাজের দোতলার মধ্যে পানির ব্যবস্থা করা হলো। এবার নিচের যাত্রীরা বারবার দোতলায় যায়, পানি আনতে যায়। বলে এবার ওই নিচের যাত্রীরা সিদ্ধান্ত নিল বারবার দোতলায় যাব না, আমাদের কাছেই তো পানি আছে, জাহাজটার একটু ছিদ্র কইরা দেই। এই জাহাজ যদি ছিদ্র কইরা দেয় আর দোতলাওয়ালারা যদি নিচতলাওয়ালা করে না ঠেকায়, মরবে কি শুধু নিচতলার লোক নাকি দোতলার লোক? কারণ উপরের তলাওয়ালা তো ছিদ্র করে না, ওদের অপরাধ কি? ওরা বাধা দেয় নাই, নিচতলাওয়ালারা যে ছিদ্র করছে ওরা বাধা দেয় নাই, এই জন্য মারা যাবে। এখন আপনার সন্তানে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি কিছু বলেন না, খোদার কসম আপনিও জাহান্নামে তাদের সাথে যাওয়া লাগবে। এ নবীর উম্মতের দল, এবার আসেন, ইসলামের দ্বিতীয় তৃতীয় ভিত্তির নাম হলো রোজা, ঠিক কিনা বলেন? আরো জোরে কন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবীর উম্মতের দল, রোজার আর বাকি আছে কয়দিন? 10-11, ঠিক নেই? রোজা আসতেছে, খুশি না বেজা? জোরে কন। এ নবীর উম্মত, আল্লাহওয়ালারা রোজা আসার জন্য অপেক্ষায় থাকতো কবে রোজা আসবে, কারণ রোজা হয়েছে মুসলমান মুমিনের জন্য একটা অপার। মোবাইলে টাকা ভরবো, পয়সা থাকি, অপার কখন আসবে? অপার আসলে এমবি ঢুকাইলে বেশি পাওয়া যায়, কথা নয় না? অপার আসলে টাকা ঢুকাইলে মিনিট বেশি পাওয়া যায়। সকাল থেকে টাকা ঢুকাই না, অপারটা কখন আসবো বলেন? আল্লাহ মুমিনের জন্য অফার দিলেন। ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে, অপেক্ষায় কখন রমজান আসবে।
আর মুমিনেরা সারা বছর নামাজ রোজা করে অপেক্ষায় কখন রমজান আসবে, কারণ রমজানের এত দাম। মায়ার নবীরে আল্লাহ কয় উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার কোনো উম্মত রমজান মাসে একটা নফল আদায় করে আমি আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিয়া দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর নবী গো উম্মতের জানায় দিন, আপনার উম্মত যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে আমি আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়া দিব। রমজানের বাইরে দৈনিক এক ওয়াক্ত ফরজ, প্রত্যেক দিন ফজরের ওয়াক্ত আসে কয়টা? একটা। 30 দিনে ফজর কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত ফজর আসে। আর নবী কয় রমজান মাসে একটা ফরজ আদায় করবা, 2 রাকাত ফজরের নামাজ পড়বা, আমার আল্লাহ 70টা ফজরের সওয়াব দিয়া দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, যাকাত দেয় লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু বান্দা বান্দি রোজা রাখে একমাত্র আমার জন্য। কারণ রোজা রাখার পর কলিজাটা শুকায়া যায়, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির অভাব নাই, ঘরের মধ্যে পানি, দরজা লাগায় যদি খায় কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? ওযু করতে যায় পানি খাইলে কেউ দেখবে না, দেখবে কি? এ নবীর উম্মত ঘরের দরজা লাগায় পেট বইরা খাইলে বিবিও দেখবে না, ছেলে মেয়েরাও দেখবে না, সমাজের মানুষ দেখবে না, ইমাম সাহেব দেখবে না, দেখবে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাওমু লি ওয়া আনা আযিজি বিহি, বান্দা বান্দি রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে সওয়াব দিয়া দিব। এ নবীর উম্মতের দল, রমজানের প্রত্যেক দিন ইফতারির সময় আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীরে জান্নাতে দিয়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ জাহান্নামীরে জান্নাতে দেয়। বান্দা যখন ইফতারি দিয়া নাড়াচাড়া করে আমার আল্লাহ ফেরেশতা করে জিগায়, ফেরেশতারা তো বলছিল বান্দা বানানোর প্রয়োজন নাই, আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা কেন খায় না? আমার বান্দার সামনে কত শরবত, কত রকম ইফতারি, খানার কোনো অভাব নাই, কেন আমার বান্দারা খায় না? আল্লাহ কয় একমাত্র আপনার ভয়ের কারণে খায় না। আল্লাহ কয় রে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার রোজাদার বান্দাদেরকে আমি মাফ করিয়া দিলাম। এ নবীর উম্মতের দল, একটা রোজার কত দাম, কত দাম বলে একটা কাক জন্মের পর থেকে যদি 1000 বছর হায়াত পায়, কাকটা যদি উড়তে থাকে, উড়তে 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 1000 বছরে যতটুক যাবে, কোনো বান্দা বান্দি যদি একটা রোজা রাখে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে ওই পরিমাণ রাস্তা দূরে সরায়া দেয়। এ নবীর উম্মতের দল, এই জন্য বলে যাই আল্লাহ বললেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? প্রত্যেকে ওয়াদা করব একটা রোজা ছাড়বো না, কারণ রোজা কার জন্য? আরো জোরে কর, কার জন্য? এ নবীর উম্মতের দল। অনেকে মনে করে আগামী বছর রোজা রাখবো, না না বাবা, আগামী বছর রোজা পাইবা কোনো গ্যারান্টি আসেনি, আসেনি। আগামী বছর রোজা পাইবা কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুবক ভাই, রমজান মাস সামনে আসতেছে রে বাবা, রমজানের রোজাগুলা রাখার জন্য ওয়াদা করে নাও। অনেকে আছে আবার সন্তানের রোজা রাখায় না, মায়া করে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। না না, এই স্বাস্থ্য ভালো রাখার মালিক কে? আরো জোরে কোন কে? এই স্বাস্থ্য ভালো রাখার মালিক হলো আমার আল্লাহ। বলে সন্তানের রোজা রাখাইবেন, সন্তানের যদি রোজা না রাখান এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা করে দিবে। বলবে আল্লাহ আমি রোজা
আমাদেরকে শিক্ষা দেয় নাই। এই জন্য সামনে 2 দিন পরে রমজান মাস, কপালটা বড় ভালো, আমাদের হায়াত আল্লাহ এই পর্যন্ত বাড়ায় দিছে। এই যুবক ভাই, নিজে রোজা রাখবো, ঘরের মধ্যে রোজার আইন করে দিব, কারগুজারি করে দিব। সবাই 10 বছরের থেকে বড় সবাইকে রোজা রাখা লাগবে রে বাবা। এরে যুবক ভাই, ও পর্দার আলের বাবা, রমজান মাস আমল বাড়ায় দেওয়ার মাস, রমজান মাস বেশি বেশি ইবাদতের মাস। কারণ একটা নফল একটা ফরজের সমান সওয়াব হবে। আমার আল্লাহ সওয়াবকে 70 গুণ বাড়ায় আমল নামায় দিয়া দিবে। এই জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ, ও নবীর উম্মতের দল, কোরআন তেলাওয়াত এখন ঘর থেকে উঠে গেছে, কথা কয় না। ঘরের মধ্যে এখন কোরআনের আওয়াজ নাই, ঘরের মধ্যে এখন টেলিভিশনের আওয়াজ, ঘরের মধ্যে এখন বড় বড় মোবাইলের আওয়াজ পাওয়া যায়। 2 বছরের বাচ্চারে এখন কার্টুন না দেখাইলে খানা খাইতে চায় না। বিশাল একটা রোগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাচ্চার বয়স কয় বছর, কিন্তু কার্টুনের সে কি বুঝে? কার্টুন না দেখিলে খানা খায় না, আসেরা নাই। ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই। মুসলমান কোরআন তারে সাইরা দিছে, গজব তত বেশি আসছে। যেদিন মুসলমান কোরআনকে আঁকড়াইয়া ধরবে, ওই দিন মুসলমানের শান্তি আবার ফিরে দিবে কে? এর নবীর উম্মতের দল, কোরআন তো এমন এক কিতাব, এই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই কোরআন বেঈমানেরা বন্ধ করার পায় তারা চালাইছে 1400 বছর ধরে, এখনো চালাইতে আছে। পারবেনি বন্ধ করতে? আপনারা কি কোন পারবে? গত 2 দিন আগে দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী বলে বাংলাদেশে নাকি মাদ্রাসা বেশি হয়ে গেছে, এই জন্য নাকি প্রাইমারি স্কুলে ছাত্র নাই, নুরানি মাদ্রাসা নাকি বেশি, এদেরকে একটা আওতায় আনা দরকার। আমি কই, নুরানি মাদ্রাসার উপরে কোরআনের উপরে হাত তুলবি, জুতা পিডা করে মানুষ নামায়া দিবা। নুরানি মাদ্রাসায় সিলেবাস ভালো, ছাত্র বেশি, টাকা আমরা দেই না, বরং আমগরে টাকা দেয়। আর তোমরা উপবৃত্তি দিয়া, টাকা দিয়া, ড্রেস দিয়া, খাওন দিয়েও ছাত্র পাও না। তার মানে খবর নিয়ে দেখো, একটা প্রাইমারি স্কুলে পড়ালেখার বংশ নাই। ওরা কোরআনটার বন্ধ করে পায়তারা চালাইছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় বন্ধ করতে পারবেনি। এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এ নবীর উম্মতের দল, মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়। বাবা, কোরআনের দাওয়াত দেয়। কোরআন তো এমন একটা কষ্টি বাদুরের নাম, এটার সাথে যারা সম্পর্ক লাগাই দিব, ওদেরকে দামি বানায় দিবেন কে? মায়ার নবী দাওয়াত দেয়। মিস্টার আবু জাহেল এই বাটপারে কয়, মানুষের দেখলে দাঁড়ায় দাঁড়ায়, রাস্তার কিনারায় দাঁড়ায়, খবরদার এই দিকে যাইবা না। কোন দিকে? এই দিকে, এই রোডে যাইবা না। তাই কেন? এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ বলেন। কারে পাগল কয়? এই জোরে করে কারে? মানুষ কয় পাগল, কয় হ্যাঁ, কয় যেহেতু আরসি তাহলে পাগলটারে দেখেই যাই। কারণ মানুষের অভ্যাস, যেই দিকে বাধা বেশি ওই দিকে যায় বেশি। আপনি কেউ বলবেন যে ভাই কথাটা কইছি তোমার, কেউ কইও না, দেখবেন এই কথাটা বেকার আগে কয়ে দেয়। ঠিক কেউ বলেন? যেই দিকে বাধা বেশি ওই দিকে যায় বেশি। নবী এবার কয় এইদিকে একটা পাগল আছে রে বাবা, বলে এইদিকে একটা পাগল আছে। এবার মানুষ কয় আইসি যে তুই পাগল দারে দেখেই যাব। এ নবীর উম্মতের দল, সব মানুষগুলা ওই দিকে রওনা হয়ে গেছে রে বাবা।
মানুষগুলো এবার কয় কিরে আইসি যে তুই পাগলটারে দেখেই যে ওরা সব বেঈমানেরা। এবার মানুষগুলা কি করলেন, যাইতে যাইতে নবীর কাছাকাছি চইলা গেল, যায় দেখে যেই মানুষটারে আবু জাহেল পাগল কয় ওই মানুষটার চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর। মানুষগুলা কয় কিরে, বেঈমানেরা কয় কিরে পাগলের চেহারা তো এত সুন্দর থাকে না। সুবহানাল্লাহ, কয় পাগলের চেহারা তো এত সুন্দর থাকে না। মানুষগুলো আরো কাছে গেল রে বাবা, যায় দেখে আমার নবীর কোকড়া কোকড়া চুল আসরানো আসরানো, আর আমার নবীর ঘামের থেকে মিশকের গাড়া। কাফেররা কয় পাগলের শরীর থেকে তো মিশকের গেরান আসার কথা না, ওদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, এটা পাগল না। আরো ধীরে ধীরে কাফের গুলা নবীর কাছাকাছি গেল, যা দেখা আমার নবী জমিনের কথা কয় না, আমার নবী জমিনে বৈশা বৈশা আসমানের কথা কয়। ওরা তো কোরআন পড়তে জানে, অর্থ বুঝে বলবেন, ওরা আবার কয়টা তো আসমানের কথা, কয়টা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ডাক দেখায় আমরা বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি পাগল না, আপনি হবেন আখিরি জমানার পয়গম্বর। ডাক দেখো নবী গো, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এ নবীর উম্মতের দল ওই নবীর বিরুদ্ধে কথা কয়, ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? এরে বাবা, নবীর বিরুদ্ধে কথা কয়, তোমার কি নবীর জন্য মায়া লাগে না? তোমার আব্বার গালি দিয়ে মেজাজ গরম, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়, তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজটা গরম হয়ে যায়। আর বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, তোমার কি মায়া লাগে না রে যুবক? ও যুবক ভাই, বেঈমানেরা কয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো। আরো আসতে কর নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই ময়দান থেকে এই কোরআনের আশিক নবীর আশিকদেরকে নিয়ে বেঈমানদেরকে একটু জানিয়ে দিতে চাই, ও বেঈমানেরা, যদি আমার নবীর আবার কেউ গালি দেয়, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার যদি কেউ বলে আমার নবীর চরিত্র ভালো না, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, আবার যদি কেউ মাদ্রাসা নিয়ে কথা বলে, ও রঘুনাথপুরের মুসলমান, আপনাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় রে বাবা, কোরআন রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এরা দূরে উঠে আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারে তাকবীর। নবীর দুশ্মন আছে না নাই? কোরআনের দুশ্মন আছে না নাই? কোরআনটারে বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে, কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়। স্কুল কলেজের লেখাপড়া তো শেষ, কি এখন ঠিক তিরিং তিরিং সাইকেল চালানি আর ব্যাংক গেলাম, আর এটা একটা অনুষ্ঠান হয় না বাৎসরিক, এটার মধ্যে দেখি এটা প্রতিযোগিতা, কার আগে লাভ দিয়ে কে দিতাম। আজকেও দেখি পথে একটা আয় আমাকে পোলা করে ডিমবাজি শিখাইতেছে। জানেন কেন শিখায়? ওই পাশের বাড়ির ওরাই আমাকে দেশে চাকরি করবো, আমাকে দিয়ে ডিমবাজি করে খাইব। আমরা বাবরসি থাকবো, কথা কয় না, কথা কয় না। এই 3 সপ্তাহের খবর, কয়টা বাচ্চা মারা গেছে খতনা করতে গিয়ে। যুবকেরা মোবাইল চালাও কারা কারা কইতারো? টকবকে যুবক
বাচ্চাগুলা 10 বছর 7 বছর খতনা করাইতে গিয়া মাইরা ফলাইতেছে, 5-7টা মারা গেছে 3 সপ্তাহের মধ্যে। খতনা করাইতে পারে না আমার দেশের ডাক্তাররা। ওরা কি ডাক্তার হয়েছে কি খায় আমি আল্লাহ জানো, ওদের মাথার ভিতরে কি। আগের যুগ কেন, এখানে যারা আছেন আপনাদের খতনা করাইছে ডাক্তারে না ওই যে আজমে? মূর্খ না কি? বাসে ছেড়ে দিয়ে গেছেন, মরছে একটাও? কোনো মরছে? আমি অন্যকে দলে দিয়েছি, সমস্যা নেই, মরছি। বাসে ছেড়ে দিয়ে কাইটা কুইটা কি ফার মাটি সুলার মাটি দিয়ে বান্যা টিন্যা দিছে, কয়দিন পরে বালা, একটা মরো নাই। আর এখন এই 3 সপ্তাহের মধ্যে 5 থেকে 7টা ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর, এত সুন্দর চেহারা, সব খতনা করে দিকে মাইরা ফেলাইতেছে। আমার তো মনে হয় যে এইটা কি কোনো ষড়যন্ত্র কিনা, তাইলে মানুষ কি খতনা করা বন্ধই করিয়া নেয়নি? কথা কয় না, কথা কয় না। চিকিৎসা করতে গিয়ে ইদানি কয়টা যুবক মারা গেছে, 26 বছর 38 বছর 27 বছরের যুবকগুলা মারা যাইতেছে। কি ডাক্তার? অটোপাস ডাক্তার তো। কথা কয় না। কপাল খুব খারাপ, আমার কপাল খারাপ। কি চলতেছে আল্লাহই ভালো জানে। ভাইরা আমার, ওরা এখন টার্গেট মাদ্রাসা বন্ধ করা লাগো। এই চাঁদপুরের মুসলমানেরা যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে আসে আপনারা বইসা থাকবেননি? জোরে গণ। মাদ্রাসা যতদিন থাকবে, আলেম ওলামা ততদিন থাকবে, আলেম ওলামা যতদিন থাকবে, দিন ততদিন থাকবে। মাদ্রাসা থাকবে না, আলেম থাকবে না, দিনও থাকবে না, ঠিক কিনা বলেন? কতজনের আমরা কইয়া বললা পরে এটারে 3 সিল্লে নিছি, উজুর ফরজ জানতো না, গোসলের ফরজ জানতো না। এখন হেতারা কয় আমাকে আলেম লাগবে না। আসলে নাই। আচ্ছা, আলেম কি আপনার লগে থাকবো না? আপনি আলেমের সাহাবীগুলোকে নবী আসিল না? সাহাবীরা নবীর লগে আসিল। কথা কয় না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামগণ হলো নবীগণের ওয়ারিস, ঠিক কিনা বলেন? এই জন্য বলি ভাইজান, এই কোরআনটারে নিজে শিখবেন, সন্তানের শিখাইবেন। যদি আল্লাহর সাথে কেউ কথা বলতে চাও, সেই কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বসে যাও। যতক্ষণ কোরআন তেলাওয়াত করবা ততক্ষণ আল্লাহর সাথে তোমার কথা হয়ে যাবে। এই জন্য মুসলমান, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। কোরআনের ঘর, উপরের চাল টিন নাই, সন্ধিয়া বানানো, বেড়াগুলা সন্ধিয়া দেওয়া, কিন্তু ভিতরে দিন আছে, ঘরটা জান্নাতের বাগান। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ঘরে দিন নাই। আমি দেখছি জীবনে বহুত বাবা সারা বাংলাদেশ ঘুরি, 7 দিন সফর কইরা আজকে সকালে ঢাকায় ঢুকছি। বাবা 7 দিনের সফরের কথা শুনলে অবাক হয়ে যাবেন। 3 তারিখে ছিলাম সাতক্ষীরা, 4 তারিখে ভোলা চরপেশন, 5 তারিখে খুলনা ওই যে সুন্দরবনে, 6 তারিখে বরিশাল ফেরিঘাটে, 7 তারিখে আবার ভোলা বোরানোর দিকে, 8 তারিখ কালকে 2টা মাহফিল ছিল নেত্রকোনা, কিন্তু ঢাকায় নামার সুযোগ পাইনি এত দূরের কারণে। ফেরিতে আটকেছিলাম অন্যগো লক্ষ্মীপুরের এদিকে আইসা 12টা পর্যন্ত। এরপরে বাসায় ঢুকছি 6টায়, আবার 10টায় মাদ্রাসায় এসে আবার এখানে আসছি। বাবা, যেই কথাটা বলতে চাইছিলাম যুবক, তোমাদেরকে যেই কথাটা বলতে চাইছিলাম, কোরআন আছে ঘরের মধ্যে, দিন আছে। এখানে যারা দিনদার তাবলীগ করেন, দেখবেন আপনার ঘরে দিন আছে, আপনার ঘরে কোনো অশান্তি নাই। কারণ দিন আছে। আপনি মাছ নিতে পারেন নাই, শাক নিয়ে গেছেন, আপনার বিবি সন্তানেরা দিন আছে, ওরা জানে যাই খাওয়ায় কি বলতে হবে আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নাই। অথচ কত দেখলাম সারা দেশ ঘুরে ঘুরে কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, আমার কাছে অভাব নাই। সব মনের দুঃখের কথাগুলো আমাদের কাছে আইসা কয়, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। কারণ দিন নাই, কি নাই? কথা বলে না, কি নাই? মেয়ের কোরআন পড়ায় নাই, ছেলেরও কোরআন পড়ায় নাই, দিনটা শিক্ষা দেয় নাই। এখন বউ আরেকটা ফারকে যায় ঘরে, ছেলে আরেকটারে লয়া ঘরে, মেয়ে আরেকটারে লয়া ঘরে, হিতে আরেকটারে লয়া ঘরে। আছে না নাই? ঢাকা শহরে আছে না নাই? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। এ নবীর উম্মত,
এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক না? সমাধান, সমাধান কোথায়? জোরে তো। আফগানিস্তান মাত্র স্বাধীন হলো 4 বছর। 4 বছর ওরা বিশ্বের সবচেয়ে 1 নম্বরে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চলে, চুরি টারি নেই। চুরি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, আমার দেশের টাকা কি বেগম পাড়ায় যাইতো? যাইতো। আর আমাকে 80 টাকা আলু খাওয়া লাগতো। কথা কই না রে? সব দেশে রমজান এলে মালের দাম কি কমে, আমার দেশে রমজান এলে মালের দাম। কোন দেশে এটা? কারণ কি? যারা চালায় কোরআন নাই। কি নাই? কি নাই? আবু বকর কোরআন একটা মানুষের ঘটনা রে বাবা। হযরতে আবু বকর, আপনার আগের যুগে বইয়ের মধ্যে এই ঘটনা ছিল, তেগলি নাই। আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আবু বকর কাপড়ের বড় ব্যবসায়িক, ব্যবসা করে আর রাষ্ট্র চালায়, রাষ্ট্র চালায়। একটা সময় রাষ্ট্রের কাজ এত বেড়ে গেল, আবু বকর আর ব্যবসায় যাইতে পারে না। সবাই দেখে আমি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিব, কারণ আমি যদি পেশা কিনা না করি কি খাম? সুবহানাল্লাহ কইতেন না? সবাই কয় না না, যেহেতু দায়িত্ব বাইরে গেছে, আপনারা আমরা একটা ভাতার ব্যবস্থা করে দেই। রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা নির্ধারণ করে দিলেন। আবু বকরের বিবি একদিন কয়, আবু বকর ও প্রাণের স্বামী গো, আমার মিষ্টি খাইতে মনে চায়, পারবেন নি আমারে মিষ্টি খাওয়াইতে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু বকর, মিষ্টি পারবেন নি খাওয়াইতে? আবু বকর কয়, না রে বিবি, আমার যেই টাকা আমি বেতন পাই, টাকা দিয়ে মিষ্টি খাওয়ানো যাবে না। এবার কিছুদিন পরে বিবি কিছু টাকা আবু বকরের হাতে দিয়ে কয়, স্বামী আমার, এই টাকাগুলা দিয়ে আপনি মিষ্টি নিয়ে আসবেন। আবু বকর কয়, এই টাকা কোথায় পাইছো রে বিবি? কয়, স্বামী গো, আমি মুষ্টি চাউল উঠে উঠে টাকাটা জমাইছি। আবু বকর কয়, টাকাগুলা দাও। টাকাগুলা নিয়ে বাইতুল মালে জমা দিয়া দিছে। দিয়া কয়, এই টাকা ছাড়াও আমার সংসার চলে। আবার কয়, তাহলে আজ থেকে এই ভাতাটা আমার ভাতার থেকে কমায় দাও। সুবহানাল্লাহ কইলেন না? কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে শান্তি না অশান্তি? কত কইল রে ভাইরা আমার? এই জন্য কোরআন ঘরের মধ্যে কোরআন কায়েম করা লাগবে, এলাকার মধ্যে লাগবে, রাষ্ট্রের মধ্যে লাগবে। ঠিক কিনা বলেন? ইংরেজরা আমাকে শিখে গেছে, তুই খালি নামাজ পড়বি, খালি ভাত খাবি আর ঘুমাবি, আর কিছু দরকার নেই, রাষ্ট্র চালাবো আমরা। কি আজকে যদি সংসদ থেকে একটা আইন হয়, আগামীকালকে থেকে ফজর থেকে যে নামাজ না পড়বো, হ্যাঁ 1 মাসের করে জেল দিয়ে দিব। একটা লোক কালকে ফজরের সময় ঘরে খুঁজে পাইবেন কিও? আর যদি পুলিশের গাড়ি খালি পো পাক করে খালি বাজে আইতে আসে রে, অজু ছাড়া যে কত লোক মসজিদে ঢুকে যাবো, কথা কয় না? কি পুলিশের গাড়ি আই বাপে কবে উঠতে হলো? কি আইতে পুলিশের গাড়ি ওলারে নিয়ে কত তাদের কিছু করো না, কথা কি? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? যদি একটা সংসদ থেকে আইন হয় কালকে যে রোজা না রাখলে ওর 1 মাসের জেল, কি রোজা ছাড়া কোনো লোক পাওয়া যাইব? কথা কয় না? যেটা রোজা রায় না এটা পুলিশ ডাকলে জি আমি রোজা, খালি ঢুক গিলব, কথা কয় না? ঠিক নেই? তাইলে আইন, কোরআনের আইন কায়েম করার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে একদল, কথা কয় না? এখন আবার আমাদের সাহাবীদের বিরুদ্ধে একদল লাগছে, আছে না নাই? নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজে আয়াত নাযিল করে দিয়েছে,
দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমার সাহাবীদের উপরে আমি রাজি, সাহাবীরা আমার উপরে রাজি। সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবীদেরকে একদল বর্তমানে মিয়ারে হক মানে না, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, আছে না নাই? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের সমালোচনা করে, ওরা বুঝতে হবে শুধু সাহাবীদের দুশ্মন না, ওরা নবীর দুশ্মন, ইসলামেরও দুশ্মন। ঠিক কিনা বলেন? সাহাবীরা আমাদের জন্য ঈমানের মাপকাঠি। কিসের মাপকাঠি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কইছে সাহাবীদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না? তাইলে সাহাবীরা আমাদের ঈমানের মাপকাঠি, সাহাবীরা আমাদের তওবার মাপকাঠি, সাহাবীরা আমাদের আমলের মাপকাঠি। ঠিক কি বলেন? যারা সাহাবীদেরকে মানে না, ওরা শুধু সাহাবীদের দুশমন না, ওরা নবীর দুশমন, ওরা কোরআনের দুশমন, ওরা ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? আর সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে। এই জন্য সাবধান হতে হবে। বিভিন্নভাবে চক্রান্ত চলছে ইসলামকে দমন করার জন্য। এখন আমি ওয়াদা দিতে চাই, নিজে কোরআন শিখবো তো ইনশাল্লাহ। রমজান মাস সুবর্ণ সুযোগ, কোরআন শিখার সুযোগ আসবে, শিখবো তো। সন্তানদেরকে কোরআন শিখাবো, নিজে শিখবো, বিবিকে নিজে শিক্ষা বিবির শিখাবো। কারা কারা রাজি আল্লাহকে দেখান তো ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে কয় বিষয়ের উপরে আলোচনা করলাম? এক নম্বরে নামাজ, পরবর্তী ইনশাল্লাহ রোজা সামনে আসতেছে, রোজা ছাড়বো, জীবন যাবে তারপরে রোজা ছাড়বো। অনেকে রোগের নাম দিয়ে রোজা রায় না, কয় গ্যাস্ট্রিক। কিসের গ্যাস্ট্রিক? রোজা যে না রাখে গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায়। কথা কয় না? রোজা তো গ্যাস্ট্রিকের ঔষধ। কিসের ওষুধ? ওষুধ রোজা। ওইটা একটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছুই না। আল্লাহ আমাদের সবাইকে অল্প সময় যতটুকু আলোচনা করছি আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। আরো আস্তে করে আমিন, আরো আস্তে করে আমিন। বলতে চাইছিলাম যে কোরআনের ব্যাপারে, এই কোরআন শিখানো হয় কোথায়? জোরে কন। মাদ্রাসার শত্রু, ইসলামের শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? এই ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।